আজকে আমরা প্রচুর শোনা যায় 144 ধারা 144। এই 144 ধারা সম্পর্কে এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে কথা বলব। 144 ধারা জারি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। সাধারণত কোথাও কোনো গুরুতর পরিস্থিতিতে এই 144 ধারা জারি করা হয় যদি দেখা যায় যে আইনানুগভাবে কর্মরত কোনো ব্যক্তি বাধা বিরোধ ক্ষতির আশঙ্কা করছে, মানুষের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিলে, মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, দাঙ্গা মারামারি বা জীবন বিনাশ ইত্যাদি আশঙ্কা দেখা দিলে, অন্য কোনো গুরুতর পরিস্থিতি যেখানে তাৎক্ষণিক প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। 144 ধারা যিনি জারি করতে পারেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাবান অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। 144 ধারা ভঙ্গের শাস্তি: এই ধারা অমান্যকারীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। দণ্ডবিধি অনুসারে যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা বা উভয় প্রকারের শাস্তি দিতে পারেন।